আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল Mou.Style। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো। আমি মৌ, আজকে তোমাদের জন্য এই শীতে আবার একটি লুক নিয়ে চলে এলাম। আজকে আমি তোমাদেরকে একটা উইন্টার লুক করে দেখাবো। অবশ্যই সেটা হচ্ছে একটা শাড়ির সাথে। সো নর্মালি যারা এই শীতে শাড়ি পরতে পারছো না, বা শাড়ি কিভাবে আসলে তোমরা ক্যারি করবে, বা শাড়ির সাথে কি টাইপের মেকআপ লুক তোমরা করতে চাও, আমি আজকে তোমাদেরকে খুব সহজ নিয়মে দেখিয়ে দিব। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমি সরাসরি মেকআপ চলে যাই। আমি আমার স্কিনটাকে প্রপারলি ক্লিন করে নিয়েছি ক্লিনজার দিয়ে, অ্যান্ড খুব ভারী একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে টেকনিকের একটা প্রাইমার, যেটা ব্রাইটেনিং প্রাইমার। এটার মধ্যে ভিটামিন সি আছে, খুবই ভালো এই প্রাইমারটা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা খেয়াল করে দেখতে পারবে যে এই প্রাইমারটা ইউজ করি। আর এটা কিন্তু স্কিনটাকে একটু হালকা একটা ব্রাইটেনিং একটা ভাব নিয়ে আসে, দেখতে কিন্তু অনেক অনেক বেশি ব্রাইট লাগে মেকআপটা যখন আমি ফাউন্ডেশনটা ইউজ করব তখন। এরপরে আমি মেবেলিনের এই কনসিলারটা দিয়ে আমার আন্ডার আইটাকে হালকা করে একটু কভার করে নিব। খুবই ভালো। যেহেতু শীতের সময় আমি একটু গ্লোই টাইপের একটা মেকআপ করে দেখাবো। অনেক বেশি আমি ফাউন্ডেশন ইউজ করব না, অ্যান্ড অনেক বেশি কোনো প্রোডাক্ট ইউজ করব না, লাইট রাখবো। অ্যান্ড তার সাথে একটা গ্লোই একটা ফেস থাকবে। যেহেতু শীতের সময় অনেক বেশি প্রোডাক্ট বা অনেক কিছু ইউজ করলে স্কিনটা আরও বেশি ড্রাই লাগবে। এই জন্য আমি আজকে চেষ্টা করবো একটা গ্লোই লুক তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমি ম্যাকের একটা ফাউন্ডেশন ইউজ করব। এটা হচ্ছে মিডিয়াম কাভারেজ দিবে, আর এটার আমার শেড হচ্ছে NC20। যাদের আমার মতো স্কিন টোন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আর তারপর আমি বলবো ফাউন্ডেশনটা একেবারেই তোমরা নিজেরা দেখে স্কিনে টাচ করে দেন তোমরা পারচেস করবে, তাহলে তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ম্যাচিংটা খুব ভালো হবে। এরপর আমি মেবেলিনের একটা হাইলাইটার নিব, সেটা দিয়ে আমি আমার আন্ডার আইয়ের নিচে হাইলাইট করে নিব। এখন আমি আমার ফাউন্ডেশনটাকে অ্যান্ড আমার আন্ডারের নিচটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিব একটা লুজ পাউডার দিয়ে, যেটা কিনা হচ্ছে রেভলিউশনের বানানা পাউডার। এটা খুবই ভালো, আমার কাছে তো অনেক ভালো লাগে অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি। আমি এই ধরনের একটা পাফ নিয়ে নিব, তার সাথে আমি পাউডারটা হালকা করে নিয়ে আমি পাউডারটা একটু মিক্সড করে দেন খুবই হালকা হাতে আমি ইউজ করব। কারণ আমাদের যাতে ড্রাই স্কিন, আমরা যদি অনেক বেশি পাউডার ইউজ করি আমাদের আইয়ের নিচটা কিন্তু এই জায়গাটা একদম কেকি লাগবে অ্যান্ড অনেক বেশি ভাঁজ হয়ে থাকবে। সো এটাকে চেষ্টা করব খুবই সফট হ্যান্ডে অ্যান্ড খুবই অল্প প্রোডাক্ট ইউজ করার জন্য। যেহেতু আমরা অফিসে যাওয়ার জন্য মেকআপটা করছি, সো একটু সফট করব, কারণ অফিসে তো আমরা অনেক বেশি মেকআপ করে যাব না। আর তার মধ্যে এত শীত, সবাই কি বলবে যে আমরা অফিসে যাওয়ার সময় এই শীতের মধ্যে এক গাদা মেকআপ করেছি। সো না, এটা বলা যাবে না।
পরে আমি পেস্টালের একটা ব্লাশ প্যালেট থেকে একটু হালকা হালকা পিচ পিঙ্ক কালার দুটো আমরা মিক্সড করব, করে আমি ব্লাশটা ইউজ করব। রিয়েল টেকনিকের এই প্যালেটটা থেকে আমি আজকে খুবই সফট একটা কালার দিয়ে আমার আইলিডের উপরে লাগিয়ে নিব। সো এটা হচ্ছে, আমি তোমাদেরকে আজকে এই কালারটা ইউজ করে দেখাই, অ্যান্ড লাইট শেডের মধ্যে। সুন্দর করে আমি এটাকে ব্লেন্ড করব, কারণ হচ্ছে আই শ্যাডো যত হালকা হ্যান্ডে আমি ব্লেন্ড করব তত বেশি ফ্ললেস লাগবে দেখতে, আই মেকআপটা অনেক শার্প লাগবে আইটাকে দেখতে। সেম কালারটা দিয়ে আমি লোয়ার লাইনে দিয়ে নিব। আর এই কালারটা ট্রানজিশন কালার হিসেবে সব টাইপের আই লুকের সাথে যায়, আমার কাছে মনে হয় আমার খুব পছন্দের একটা কালার। সো এই কালারগুলো দেখতে অনেক ভালো লাগে। এরপরে আমি একটা এরকম ডার্ক ব্লু কালার একটা গ্লিটারি শেড আমি আমার আই বলের উপর থেকে হালকা হালকা করে ব্লেন্ড করব। আমি আমার ইনার কর্নার অ্যান্ড আইব্রাউ নিচের অংশটাতে এই একটা লাইট একটা গোল্ডেন কালার দিয়ে নিব। দিস ইজ মাই ফাইনাল লুক। বাট আমার ফেস মেকআপ একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমার আউটফিটটা পরে নিব। সো চলো দেখা যাক আমাকে কেমন লাগে লাস্ট পর্যন্ত। ফাইনালি কেমন লাগলো আমার এই লুকটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর কি ধরনের লুক তোমরা আমার কাছে দেখতে চাও সেটা অবশ্যই আমাকে জানিও। সামনে যেহেতু ফাল্গুন চলে আসবে, সো ফাল্গুনে কি ধরনের শাড়ির সাথে কি ধরনের মেকআপ লুক, কি ধরনের হেয়ার স্টাইল, কি ধরনের শাড়ি স্টাইল দেখতে চাও সেটা আমাকে কমেন্টসে জানিও। আর হ্যাঁ, ভালোবাসা দিবসের কথা কিন্তু ভুলো না। সো ওই দিনটা কিন্তু একেবারেই স্পেশাল, ওই দিনের সাজটা কিন্তু হতে হবে একেবারেই ডিফারেন্ট। কি ধরনের লুক তোমরা দেখতে চাচ্ছ ভ্যালেন্টাইন্স অ্যান্ড ফাল্গুনের জন্য অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো অ্যান্ড শেয়ার করো সব বন্ধুদের সাথে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রেখো যেন আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আমাকে বেশি বেশি ইন্সপায়ার করো যেন আমি তোমাদের জন্য প্রতিদিন ভিডিও নিয়ে চলে আসতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।